আসসালামু আলাইকুম প্রিয় কলিজার বন্ধুগণ। আমি নুডলস রান্না করব, তার জন্য আমি মেশিন দিয়ে কতগুলো নুডলস বানিয়ে শুকিয়ে রেখে দিয়েছিলাম। এখন ওগুলো আমি একটা ডিম আর কাঁচা মরিচ অল্প আর পেঁয়াজ ভাজি করে নিয়েছি। এখন আমি এক সাইড দিয়ে ডিম একটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি নুডলসগুলো সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি, ওগুলো এখন দিয়ে দিব। তো এখন আমি নুডলস বানানো মেশিন যে আছে ওটা দিয়ে ছাদে নুডলস বানাই আর সাথে সাথে শুকা দিতে হয়, তাহলে অনেক দিন ঘরে রেখে খাওয়া যায়, নষ্ট হয় না। দেখেন এখন আমি নুডলসগুলো সিদ্ধ করে রেখেছিলাম, যে ওগুলো হাতে বানানো, মানে মেশিন ময়দা মেখে তারপর মেশিনের ভিতরে দিলে নুডলস হয়ে বের হয়, তখন শুকা দিতে হয়, শুকিয়ে রেখে দিলে অনেক দিন খাওয়া যায়। তো সিদ্ধ করা নুডলসগুলো এখন আমি দিয়েছি, দিয়ে উপর দিয়ে দিয়েছি টেস্টিং সল্ট। এগুলো নুডলসের মশলা আলাদা কিনতে পাওয়া যায়, ওগুলো আমি দিয়েছি। এখন ডিম দিয়ে আর ভাজা মরিচ পেঁয়াজ দিয়ে এখন আমি মেখে ভালো করে নিচে উপর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। না মিশিয়ে নিলে সাদা থাকলে ওগুলা খেতে স্বাদ লাগবে না, তাই আমি সুন্দর করে উঁচু উঁচু করে সুন্দর করে মিশিয়ে নেব। এতগুলা নুডলস হয়েছে, দেখেন নুডলসগুলো কত সুন্দর কিনা, তার থেকে কোনো অংশে কম না, তার থেকে আরও বরঞ্চ ভালো। যে সুন্দর জায়গায় শুকাইছি, এখানে কিছুতে মুখ দেয়নি। কিনা নুডলস অনেক বানায়, তো হয় কোথায় শুকায়, বালু যায় নাকি, আর এগুলো ছাদে বানানো, ছাদে থেকে শুকানো, যার জন্য এগুলাতে কিছুতে মুখ দিতে পারিনি, ধুলো বালু কিছুই যায়নি। এখন তো বাতাস নেই। এখন দেখেন হয়ে গেছে, আর একটু ভেজে নিব, তাহলে চুলার আঁচ কমিয়ে আমি আস্তে আস্তে করে উঁচু করে করে এগুলাকে আমি মিশিয়ে নিচ্ছি, না হলে একটু সাদা থাকলে ওগুলা খেতে আর ভালো লাগবে না। এত বেশি লবণ হলুদ সব কিছু বেশি বেশি দেওয়া ভালো না, কম যত খাওয়া যায় মশলা ততই ভালো। তাছাড়া এগুলা খেলে গলা বুক জ্বলবে না, গ্যাসের সমস্যা হবে না। এগুলাতে আমি যখন আটা ময়দা মাখি তখন আমি খাবার ছোটা দিয়েছি। আমার দাদু আপু খাবার ছোটা খাইতো, ঔষধ খাইতো না। খাবার ছোটা খাইলে গ্যাস হয় না, আমি তো তখন বুঝতাম না, ভাবতাম এটা কাপড় ধোয়ার ছোটা, এটা কেন তুমি খাও, তাহলে তো তুমি মরে যাবে। দাদু বলতো না, এগুলা খাবারগুলো আলাদা থাকে, কাপড় ধোয়াগুলো আলাদা থাকে। তারপরে দাদু সব খাবারে একটু একটু করে গ্যাসের সমস্যা হতো না। তো আমি ভিতরে নুডলসের ভিতরে একটু মাখানোর সময় একটু দিয়েছি, এগুলো এখন খাবার জন্য রেডি। দেখেন কতগুলো হয়েছে, এগুলো খেলে রাতে আমার আর ভাত খেতে হবে না, এগুলো আমার রাতের খাবার। আমার নুডলস খুব পছন্দ, তাই আমি কিনাগুলো একটু কমই খাই। যখন সময় থাকে আমি বানিয়ে রেখে দিই, যখন সময় থাকে না কিনে এনে খেতে হয়। হালকা হলুদ দিলে কালারটা সুন্দর হয়, দেখতে সুন্দর লাগে, তার জন্য। যে স্বাদ বেশি হয় তা হয় না। ভাজা ভাজা করে নিয়েছি, খুব চিকন করে বানিয়েছি। পাস্তা নুডলস সেমাই বানায় এক মেশিন দিয়েই হয়ে যায়। একটু বানিয়ে নিলে কষ্ট হয় না, কিনে আনতে গেলে নুডলসের দাম অনেক বেশি। ঘরে বানাইলে এটা বানানোর খাবারের মজাটাই আলাদা।